ঠিক আছে, দেখতে পাচ্ছেন না? এখানে যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে কার্নফ ম্যাপ। ঠিক আছে, তো গতদিন হচ্ছে এসওপি পিওএস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কার্নফ ম্যাপ বলা হয় কে, অথবা হচ্ছে কে ম্যাপও বলা হয়। ম্যাপ দিয়ে বুঝছেন একটা হচ্ছে ম্যাপের মতন, মানে এটা ঠিক ওরকম ম্যাপ না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে টেবিলের মতো। ঠিক আছে, তো এটা ইউজ করি কেন, আমরা এটা ইউজ করি যাতে করে আমরা বুলিয়ান যেগুলো এক্সপ্রেশন আছে সেগুলোকে সিম্পলিফাই করতে পারি। আর আমরা বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে যখন ইমপ্লিমেন্ট করব গেট দিয়ে, তখন যেন কম পরিমাণ গেট ইউজ করতে হয়। ঠিক আছে, যেটা কস্ট ইফেক্টিভ। ওকে, এখন তাহলে দেখেন আমি জাস্ট সংজ্ঞাটা দিচ্ছি। এখানে বলছে দ্য কে ম্যাপ ইজ আ চার্ট অর আ গ্রাফ composed of an arrangement of adjacent cells, each representing a particular combination of variables in sum or product form. মানে প্রথমত আমি বলি, এই কে ম্যাপ বা কাইন্ড অফ ম্যাপটা হচ্ছে একটা চার্ট অথবা একটা গ্রাফ। ঠিক আছে, এটা কেমন করে তৈরি? বিভিন্ন ভ্যারিয়েবলের কম্বিনেশন মিলায় তৈরি এটা। ঠিক আছে, আর কোন ফর্মে হয়? পজ ফর্মে, না হলে সাব ফর্মে। ঠিক আছে, সাম ফর্ম অথবা প্রোডাক্ট ফর্ম বলতে, সাম বলতে বলতে সব, এবং প্রোডাক্ট ফর্ম বলতে হচ্ছে পজ ফর্ম। ঠিক আছে, মানে কে ম্যাপটা দুইটা ফর্মেই উপস্থিত আছে। আর সেটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা চার্ট বা গ্রাফ বলা যেতে পারে। আর এখানকার যে সেল গুলো বা প্রত্যেকটা ঘর, ঠিক আছে, ঘরগুলো রিপ্রেজেন্ট করে কি বিভিন্ন ভ্যারিয়েবলের কম্বিনেশনের ফলে যেটা পাওয়া যায় সেটা। ঠিক আছে, তারপর এখন বলছে দ্য কে ম্যাপ ইজ সিস্টেমেটিক মেথড অফ সিম্পলিফাইং দ্য বুলিয়ান এক্সপ্রেশন। যে বুলিয়ান এক্সপ্রেশনটা দিব বা ফাংশনটা দিব, সেটাকে হচ্ছে সিম্পলিফাই করাটাই হচ্ছে কে ম্যাপের প্রধান কাজ। ঠিক আছে, এই বুঝছেন না এটুকু সংজ্ঞাটা? বুঝছেন না? জি ম্যাম। ওকে, তাইলে এখন দেখেন তারপরে এখানে বলছে টু ভ্যারিয়েবল ম্যাপ। ঠিক আছে, আমাদের এখানে অনেক রকমের ভ্যারিয়েবল ম্যাপ হতে পারে, বাট হচ্ছে আমরা এই সেমিস্টারের জন্য বা এখনকার জন্য, ঠিক আছে, 2 3 4 পর্যন্ত মানে সব সর্বোচ্চ হবে। ঠিক আছে, 4 এর বেশি পড়বো না এখন। এটা টু ভ্যারিয়েবল ম্যাপের ক্ষেত্রে এখন পড়াচ্ছি। যে টু ভ্যারিয়েবল ম্যাপ যখন হবে তখন 2 এর পাওয়ার দেখেন, এই যে এই 2 এর জন্য এটাকে টু ভ্যারিয়েবল ম্যাপ বলে। আর 2 এর পাওয়ার 2 দেওয়ার জন্য এটা হচ্ছে কয়টা? 4টা, মানে দুইটা ভ্যারিয়েবলের জন্য 4টা কম্বিনেশন সম্ভব। ঠিক আছে, সেম ভাবে 3টা ভ্যারিয়েবলের জন্য 8টা কম্বিনেশন সম্ভব, আর 4টার জন্য 16টা কম্বিনেশন সম্ভব। ঠিক আছে, এই এখন দেখেন 4টা কম্বিনেশন সম্ভব, আর ইনপুট ভ্যারিয়েবল গুলো কি? এ আর বি। ঠিক আছে, এখন এখানে বলছে the variable k map, two variable k map has 2 square is equal to 4 squares, মানে 4টা স্কয়ার থাকবে, যে একটা দুইটা তিনটা চারটা। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে সেল। ঠিক আছে, these squares are called cells. তারপর এখানে বলছে a1 is placed in any square indicates that কি বলে corresponding mean term is included in the output expression, and a zero or no entry in the square indicates that the corresponding mean term does not appear in the expression for output. মানে আমরা একটা ইকুয়েশন লিখছি, f is equal to a, ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে যে আমি এটা কি ফর্মে লিখছি, সব ফর্মে করছি কিন্তু। ঠিক আছে, মানে সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, তো মিন টার্ম তো সাম অফ প্রোডাক্টের জন্যই বলছে এখানে। ঠিক আছে, তো বলছে যদি একটা ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো দেওয়া আছে বা যেই মিন টার্ম গুলো দেওয়া আছে, এখানে একটা এ বার বি আর একটা হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে এ ফাংশনে নাই কোনটা কোনটা? এ ফাংশনে নাই এ বার বি বার, এ ফাংশনে আবার নাই কি? এ বি বার। এ দুইটা নাই, বাট এ দুইটা আছে। ঠিক আছে, আমরা জানি দুইটা ভ্যারিয়েবল দিয়ে 4 রকম কম্বিনেশন লেখা সম্ভব, 2 রকম কম্বিনেশন লেখা আছে আর 2 রকম কম্বিনেশন লেখা নাই। যে দুইটা কম্বিনেশন লেখা আছে সেই দুইটাকে টেবিলে যখন উপস্থাপন করব তখন আমি 1 দিব, আর যেটা নাই সেই দুইটাকে আমি কিছু না লিখতেও পারি বা 0 লিখতে পারি। এখন আমার কথার মিনিংটা বোঝা যাবে, আমি একটা ছবি আঁকি তারপর। আপনারা মনে হয় অনেকেই হচ্ছে এটা পড়ে আসছেন না ডিপ্লোমাতে? রিজওয়ান, সৌরভ, কেউ পড়েন নাই? হ্যাঁ ম্যাম, পড়ছি ম্যাম। আচ্ছা, কেমন লাগতো? সোজা না কঠিন? ম্যাম সহজ সেমিস্টার ম্যাম। ছিল, ডিজিটাল ইলেকট্রনিক, 6 সেমিস্টার ছিল এটা। আচ্ছা, কে বলছেন আপনি? প্রণয়। আচ্ছা, প্রণয়। ঠিক আছে, তাহলে আপনারা যদি বেশিরভাগই পারেন তাহলে তো আমার ইজি হয়ে যাবে বোঝানো। তো দেখেন এখানে আছে আমি এ ভ্যারিয়েবলটা রাখবো, এখানে রাখবো হচ্ছে বি ভ্যারিয়েবলটা। ঠিক আছে,
আর এ এর জন্য এখানে ভ্যালু দিব প্রথমে 0, যেহেতু দুইটা সম্ভব তাহলে দুইটা দিব। বি এর জন্য দিব 0 আর এখানে দিব 1, ঠিক আছে। এখন দেখেন 0 0 এর জন্য এখানে কত হবে। আচ্ছা আগে বলেন মিন টার্মের ক্ষেত্রে বা সপের ক্ষেত্রে এর ভ্যালু 0 হলে কি লিখতে পারি, এবার, আর বি এর ভ্যালু 0 হলে কি লিখতে পারি, বিবার। তারপরে দেখেন এ 0 0 এখানে আসবে, তাহলে এখানে আসলে এ এর ভ্যালু 0ই আছে মানে এবার, আর বি এর ভ্যালু কিন্তু এখন 1, তাহলে হচ্ছে শুধু বি। তারপর এই ক্ষেত্রে দেখেন এ এর ভ্যালু 1 থাকলে এ, আর 0 বি এর ভ্যালু মানে বি বার। আর এখানে কত আসবে দেখেন এ এর ভ্যালু 1 বি এর ভ্যালু 1 মানে এ বি, ঠিক আছে। আর এটা এই ঘরটায় কি লেখা যায় 0 0 আছে, তার মানে 0 0 লিখলে 0। তারপরে 0 1 আছে, এই ঘরটার জন্য কত নম্বর ঘর, এটা 1 নম্বর ঘর। তারপরে 1 0 আছে, তার মানে এটা কত নম্বর ঘর, 2 নম্বর ঘর। আর এখানে 1 1 আছে, তাহলে কয় নম্বর ঘর, 3 নম্বর ঘর। সবাই কি বুঝছেন এটা, ম্যাম বলেন তো। বুঝছি ম্যাম। আচ্ছা মঞ্জুরুল আলম বুঝতে পারছেন? জি ম্যাম বুঝছি। ওকে, তাহলে এখন দেখেন আমার এই যে কথাটা লেখা আছে সেকেন্ড পয়েন্টে, ঠিক আছে, যে ফাংশনের মধ্যে থাকলে এই যে এই পয়েন্টে ফাংশনের মধ্যে যদি থাকে মিন টার্মটা ইনক্লুডেড থাকে তাহলে সেটাকে 1 দিয়ে প্রতিস্থাপন করব, আর যদি না থাকে তাহলে হচ্ছে কোনো টার্ম তাহলে 0 দিয়ে প্রতিস্থাপন করব, ঠিক আছে। তো ফাংশনের মধ্যে আছে দেখেন এ বার বি আর এ বি। এবার বি কোথায় আছে দেখেন এবার বি, তাহলে এই ঘরটাতে এটা তো আমি লিখতে পারবো না, এই ঘরটা আমার আসলে লিখতে হবে 1, ঠিক আছে, যেহেতু এটা আমার এন্ট্রি আছে। আর এটা কি এ বি, তাহলে এই ঘরে আমার লিখতে হবে, এটা লিখতে হয় না, লিখতে হয় হচ্ছে 1 অথবা 0। তো আমার যেহেতু সপের ক্ষেত্রে 1 লিখতে হয়, যেটা যেটা আছে ফাংশনে, তাই এখানে 1 দিলাম। আর এই বাকি দুইটা ঘরে 0 বসাতে পারেন, কোনো এন্ট্রি নাও রাখতে পারেন, ঠিক আছে, কোনো এন্ট্রি নাও রাখতে পারেন, আবার আপনারা 0 বসাতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন এটা, বলেন তো বুঝতে পারছেন নাকি। জি ম্যাম। আচ্ছা যদি বুঝতে পারেন আমি একটা দিব করতে। না ম্যাম আমি বুঝতে পারিনি ম্যাম। এই তো বললেই আচ্ছা এখন বলেন কেন কোনটা বুঝতে পারেননি ভাই, কি বুঝতে পারেননি আমাকে বলেন, সমস্যা নেই কোনো, কোনটুকু বুঝতে পারেননি ম্যাম বললে আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ বলেন, লজ্জা পাওয়ার কিছু নেই, বলেন। ম্যাম এই ঘরের এখানে ছকের এখানে যেটা আছে ম্যাম, যেটা বুঝালেন একটু আগে। আচ্ছা যে 1 কেন বসলো। জি ম্যাম। আচ্ছা এখন দেখেন আমি এই যে এই ঘরটাই এই যে এখানে যে ছবিটা আঁকা সেটাই এখানে আঁকছিলাম, মানে এখানে এ বার বি বার না আসলে বসবে না। এখানে এ বারটা কেন দিচ্ছি, কারণ এ এর ভ্যালুটা 0। দেখেন এই যে এই ঘরটা আমার কোন রো আর কলাম কভার করছে, এই রোটা আর এই কলামটা। এখানে এ রো এর ভ্যালু 0, এর ভ্যালু 0 হইলে আমাদের সপের ক্ষেত্রে এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে এ বার লিখি, কোনো কিছুর ভ্যালু 0 হলে সেটাকে বার লিখি। তাহলে এখানে এ বার লিখলাম, আবার এখানে যে কলামটা কভার করছে সেখানে কলামে বি এর ভ্যালুটাও 0, তাহলে যেন বি বার লিখছি, ঠিক আছে, বুঝছেন এবার। তারপরে দেখেন নেক্সটটা, এই যে এখানে আমার এই রোটা কভার করছে, তাহলে রোটা 0, 0 মানে এর ভ্যালু 0 মানে এ বার। আর এই কলামটা কভার করছে এখানে, তাহলে হচ্ছে এখানে বি এর ভ্যালু 1, তাই হচ্ছে এখানে শুধুমাত্র বি লিখছি, বার লিখিনি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই কলাম এই রোটা কভার করছে আর এই কলামটা কভার করছে, ঠিক আছে। তো এর রো অনুযায়ী এর ভ্যালু 1, তাহলে এর উপরে কোনো বার থাকবে না। আর এই কলামে দেখেন বি এর ভ্যালু 0, তাই হচ্ছে বি বার। তারপরে এখানে দেখেন এর ভ্যালু 1 বি এর ভ্যালু 1, তাহলে 1 1 হলে শুধুমাত্র এ বি, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে আপনার তো এটা একটা টেবিল, এটা জাস্ট আমি দেখালাম কোথায় কোন ভ্যালু বসবে, ঠিক আছে। মানে এই ভ্যালুগুলো আপনার এভাবে করে বসাতে হয় না, আপনার যে ফাংশনটা দেওয়া থাকে সেটা অনুযায়ী এখানে 1 বা 0 বসাতে হয়, মানে এগুলো এগুলো ফাঁকা থাকে, ঠিক আছে। তাহলে এ বার বি যখন দেখবেন দিবেন তখন এ বার মানে হচ্ছে এর ভ্যালু 0, এর ভ্যালু কোথায় 0, যে এর ভ্যালু 0 এই দুইটাতে, ঠিক আছে। তারপর দেখছে বি, বি এর ভ্যালু 1, বি এর ভ্যালু কোথায় 1 এখানে, তাহলে হচ্ছে আমি কি লিখবো এখানে, এখানে তাহলে আমি লিখতে পারি এ বার বি, ঠিক আছে, তাহলে এখানে আমি 1 দিয়ে দিব এই ফাংশনে থাকার জন্য। আর তারপর আছে এ বি, এ বি মানে দুটাতেই ভ্যালু 1, তাহলে এ এর ভ্যালু 1 এখানে বি এর ভ্যালু 1 এখানে, তাহলে আমার এখানে এ বির ভ্যালু জন্য আমার এখানে 1 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে, ঠিক আছে। এবার বি বা এ বি লিখতে হবে না, শুধু 1 1 লিখতে হবে, ঠিক আছে। আর এই দুটো ঘর যে ফাঁকা থাকলে এখানে 0 0 লিখতে হবে, বুঝছেন এবার, বলেন তো বুঝছেন নাকি। জি ম্যাম। ওকে এবার দেখেন এখানে হচ্ছে লিখছে
এফ ইজ ইকাল টু এ বার বি যোগ এ বি বার, ঠিক আছে। এখানে কি করব আমি, আমি কিন্তু এ বার বি খুঁজবো, এ বার মানে 0 থাকবে, ঠিক আছে, আর বি বা বি লেখা আছে তার মানে এখানটায়, এই জন্য দেখেন এখানে 1 লিখছে, ঠিক আছে। আবার লিখছে এ বি বার, এ এ মানে এখানে, আর বি বার মানে হচ্ছে যে এখানে 0 আছে তাহলে এখানে, তাহলে দেখেন এই জন্য এখানে একটা 1 লিখছে, ঠিক আছে। তাহলে এখানে আমার এক্সাম্পলে কি করতে বলছে, বলছে ম্যাপ এক্সপ্রেশনটা আঁকেন, ঠিক আছে। এই ফাংশন ইউজ করে যে এই ম্যাপটা আঁকতে বলছে। আর যেহেতু এটা সপের রেসপন্ডে কারেসপন্ডিং এ, সুতরাং মিন টার্ম গুলো কি হবে, এটা দেখেন এ বার মানে এখানে 0, এটা 1, তাহলে এটা 1, এখানে 1, এখানে 0, যেহেতু বার আছে, তাহলে এটা হচ্ছে জন্য, এটার জন্য 1, এটার জন্য 2, ঠিক আছে। এটাই হবে লিখছে, বুঝছেন সবাই? যদি বুঝতে পারেন ম্যাম আমি একটা করতে দিচ্ছি। 1 2 ব্যাপারটা একটু 1 2 এর বলবেন ব্যাপারটা বলবো একবার? 1 আর 2 আচ্ছা এর ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে বলছি। সব ফর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে মিন টার্ম বলা হয় সবগুলো টার্মকে, ঠিক আছে। এক্ষেত্রে 1 বলতে বোঝাবে আনকমপ্লিমেন্টেড, মানে কোনো ইনভার্সন নাই বা ইনভার্টেড না। এখানে একবার লিখে দিচ্ছি, নো বার, যেখানে কোনো বার থাকবে না সেটাকে বলা হবে, সেটা হচ্ছে 1 ধরতে হবে। দেখেন যেমন দেখেন এখানে বি এর উপরে কোনো বার নাই তাই বি কে 1 ধরছি, আর এর উপরে বার আছে বা কমপ্লিমেন্ট আছে জন্য একে 0 ধরছি, ঠিক আছে। বুঝছেন যা সমস্যা ছিল? বুঝলেন? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম বার থাকলে হচ্ছে 0 হবে, আর হ্যাঁ, বার থাকলে 0 হবে আর বার না বার থাকলে যদি 1 না হবে। থাকে সেক্ষেত্রে কি 1 ধরবো? হ্যাঁ, সেক্ষেত্রে 1 ধরতে হবে সপের ক্ষেত্রে। আরো আর সমস্যা থাকলে একটু বলেন। সুমন মিয়া বুঝছেন? সুমন মিয়া? ম্যাম জি হ্যাঁ ম্যাম। বলেন। ম্যাম আমি 0 1 ধরে না করে যদি এ বার এ আর বি বার বি এভাবে করলে তো মনে হয় সবসময় না। এবার এবার বি বি বার এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। যাদের সমস্যা তাদের ক্ষেত্রে এভাবে ধরতে পারেন, যাদের যেভাবে সুবিধা হয় আর কি, বুঝছেন? এক একজনের এক এক ভাবে সুবিধা হবে, এই, ঠিক আছে। নেক্সটে যাচ্ছি তাইলে। এখন দেখেন আমরা হচ্ছে বলছি যে হচ্ছে আমরা কে ম্যাপ ইউজ করে কি করব, আমরা যে এক্সপ্রেশন গুলো পাই সেগুলাকে হচ্ছে আমরা ছোট করব জাস্ট, ঠিক আছে। ছোট করার জন্য বা সিম্পলিফাই করার জন্য আমরা কে ম্যাপ বা কারেন্ট অফ ম্যাপটা ইউজ করি। এখন দেখেন কয়েকটা কনফিগারেশন দেওয়া আছে 2 ভ্যারিয়েবলের জন্য, যেখানে 4টা ঘর আছে। দেখেন আপনাদের আরেকটা কথা বলতে মানে মনে করায় দিই, সেটা হচ্ছে আপনাদের পেয়ার নিতে হবে। পেয়ার না নিলে, পেয়ার নিবেন কেমন করে সপের ক্ষেত্রে, 1 1 এর ক্ষেত্রে পেয়ার। দেখেন এইভাবে পেয়ার নিতে পারেন, এইভাবে পেয়ার নিতে পারেন, আবার এভাবে নিতে পারেন, নিচে নিতে পারেন, 4টাও একসাথে নিতে পারেন। কিন্তু আপনারা এরকম কোনাকুনি একভাবে নিতে পারেন না, ঠিক আছে। কোনাকুনি বা এদিকে এদিকে এরকম ভাবে নিতে পারেন না, এভাবে নিতে হবে, ঠিক আছে। অথবা ধরেন এই যে এখানে একটা 1 আছে আর এখানে একটা 1 আছে, এভাবে কিন্তু কখনো নিতে পারবেন না, ঠিক আছে। সবসময় যেরকম কনফিগার, এই যে 4 5টা ছবি দেখানো আছে সবসময় 2 ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে 4টা ঘরের ক্ষেত্রে এভাবে নিতে হবে, এছাড়া অন্যভাবে কিন্তু নিলে হবে না, ঠিক আছে। জি ম্যাম। ম্যাম এবার সরল রেখায় যেরকম ওই আপনার ভার্টিক্যাল আর হরিজন্টাল থাকে ওই কারণে হুম, আর কি এভাবে নিব। হ্যাঁ ওইভাবেই নিবেন, ঠিক আছে। আপনাদের কোনো কোনাকুনি ভাবে নিলে হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি একটা করতে দিই, ঠিক আছে। করতে কি দিব একটা, তাহলে একটু মানে ক্লিয়ার হবে। করতে দিই একটা। জি ম্যাম। ওকে, তাহলে আমি এখানে একটা করতে দিই। এটা করেন দেখি কত হয় অ্যান্সার।
ম্যাম অ্যান্সার সমান এফ সমান বি বার। এই বলেন না, কে বললো এটা? ফাহাদ। ফাহাদ, আপনাকে আমি বলতে বলছি? আপনি দেখছেন ফারসিন বলেন এই হাত তুলে বসেছিল? বলা যাবে না, সবাই করুক। হয়েছে বাকিদের? সুমন মিয়া, তারপরে হচ্ছে ইমাম হোসেন পাভেল হয়েছে? জি ম্যাম। কত হবে অ্যান্সার? সুমন মিয়া কত হবে? তাসকিনুর? আচ্ছা রাজেশ বলেন, রাজেশকে কখনো ধরি না, রাজেশ বলেন। রাজেশ আছে? জি ম্যাম। হ্যাঁ বলতে পারবেন, বলেন দেখি। বলেন এর অ্যান্সার কত? কত? ফাহাদ কিন্তু অলরেডি বলেও দিছিল। ম্যাম বলবো? না, রাজেশ বলুক। রাজেশ বলেন। শিওর না, করছি আমি, বলতে পারতেছি না, একটু ক্লিয়ার হন। আচ্ছা, জাকির করছেন? জাকির জি ম্যাম। কত হবে অ্যান্সার? আমি তো আগে নেমে করছি, আমি তো পরে জয়েন করছি। তো আমি আগে আচ্ছা নেম বলতে কার নম্বর ওইটা তো আচ্ছা, ওটা গড় বলেন করি। না, তাইলে অ্যান্সার করেন না, দাঁড়ান। তাইলে ফাহাদ বলেন। ফাহাদ, ফাহাদ আছেন না? ফাহাদ বলেন, কাজী আব্দুল ফাহাদ। কই গেল? এখনই তো বললো। আচ্ছা তাইলে আর কে করছেন, কে পারবে বলতে? ম্যাম আমি বলি হ্যাঁ বলেন। 013। কত? 013। এটা কি করতে বলছি বলেন তো? এটা আমি রিডিউস করতে বলছি। ও আচ্ছা ম্যাম, আমি তো খালি জাস্ট কার্নুমের মাধ্যমে। আমি তো এটাই আসছে ম্যাম। কত আসবে? ফারসিন বলেন, ফারসিন বলেন কত হবে? ম্যাম এটা কি করতে বলছিলেন? অসময় দিছি তো ম্যাম, বুঝতে পারিনি। একটা সমস্যা নেই। শুনছিলেন? না আপনারটা তো শুনি নাই। ও আচ্ছা, তোমার মাইক অফ অফ করে বলছিলাম আর কি। এখন অন করে বলেন অ্যান্সার কত হবে? এবার প্লাস বি। এবার দাঁড়ান এক প্লাস মিনিট। বি। এবার প্লাস বি। বি। জি। আচ্ছা শিওর? এবার প্লাস বি কেমনে? আচ্ছা কাজী আব্দুল ফাহাদ বলেন কত আসবে? কি করছে? ম্যাম এ প্লাস বি বার। মেবি আমি তখন তো বলে দিলেন অ্যান্সার, এখন আবার বলছেন মেবি। এখন একটু নিজের সম্পর্কে ডাউট আসছে আর কি একটু। আচ্ছা ঠিক আছে, ফারসিন পারবেন না? লাস্ট সুযোগ দিচ্ছি, আর কি পারবে? আরেকটা অ্যান্সার নিব। ম্যাম আমি ম্যাম কমন এ দিই বার প্লাস বি। আচ্ছা কে বলছে? তাসকিন, হ্যাঁ বলেন। ম্যাম এবার এ বার প্লাস বি ও তাহলে তো আপনি এইটাই বললেন উপরে। প্লাস বি। আচ্ছা এটাই বললেন তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার আমি চেক করে দেখি। সবাই তো বলছে। ম্যাম এ বার প্লাস এ বি হবে মেবি। এটা আবার কে বলছে? ভার্সিন। না না, এবার প্লাস এবি। ইয়েস ম্যাম। আচ্ছা আমি লিখছি এবার প্লাস এ বি। আচ্ছা এখন আপনাদের সবারটা আমি শুনছি, এখন আমি একটু দেখি কি আসে। ধরেন আমি একটু আচ্ছা এটা করি। ঠিক আছে, এর উপর দিয়ে আমি একটু লিখবো, ঠিক আছে? দেখেন এ বার বি, ঠিক আছে? এ বার বি হচ্ছে এইটা, তাহলে এখানে আমি 1, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এ বি,
তার মানে এখানে হবে 1, ঠিক আছে। আর একটা আছে এবার বিবার, এবার বিবার হচ্ছে এটা, তাহলে এটাও হবে 1, ঠিক আছে। তাহলে আমি কি করব, এটা নিব একটা পেয়ার আর এটাও একটা পেয়ার নিব, ঠিক আছে। তাহলে এই পেয়ারটার জন্য কি হবে দেখেন, এখানে হচ্ছে 0 আর 1 একে অন্যকে ক্যান্সেল করছে, ঠিক আছে। এখানে বি এর ভ্যালু 0 আর 1 একে অন্যকে ক্যান্সেল করছে, আর রোটা কোনটা 0, তাহলে শুধুমাত্র রো অনুযায়ী হবে, তাহলে হবে এবার, এটুকু ঠিক আছে। তারপরে দেখেন এই পেয়ারটার জন্য, সেকেন্ড পেয়ারটার জন্য আমাদের রো এ আর 0 আর 1 কে কভার করছে, তাহলে 0 আর 1 একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে কলাম কোনটা থাকছে 1, ঠিক আছে। তাহলে কলাম অনুযায়ী বি এর ভ্যালু 1 হলে কি হবে, শুধুমাত্র বি। বি হবে। জি ম্যাম। এটা যে বলছে তারটা ঠিক আছে। জি ম্যাম। ম্যাম এখন কথা হচ্ছে আমি যদি এটা লজিক্যালি সলভ করি, কেমন করে করব দেখেন লজিক্যালি। এবার জি এই যে ম্যাম, ওই যে এই পুরাটাকে সমীকরণটা কমপ্লিট সিম্পলিফিকেশন করে এটা আমি তাহলে এখানে বি ধরলাম কমন প্রথম দুইটা থেকে, তাহলে এ বার যোগ হচ্ছে এ, ঠিক আছে, প্লাস হবে এ বার বি বার, তারপরে এটা সমান সমান কি লেখা যায়, বি ডট 1, কারণ এ যোগ এ বারের ভ্যালু হচ্ছে 1, তারপরে প্লাস এ বার বি বার, ঠিক আছে। তাহলে এখন দেখেন এবার বি বার আছে আর এখানে বি আছে শুধু, ঠিক আছে। তাহলে কি করতে পারি বলেন তো, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করতে পারি না। এক মিনিট একটু যাচ্ছি। ডিস্ট্রিবিউটিভ ল কি ছিল, যে একটা যদি আলাদা থাকে আর একটা যদি পেয়ারে থাকে, তাহলে বি যোগ হচ্ছে এ বার ইন্টু বি যোগ বি বার, এরকম করে লিখতে পারি না। জি ম্যাম। বি বি যোগ এ বার, আর এখানে কত হবে, বি যোগ বি বার। তাহলে এখন দেখেন আমার জানি বি যোগ বি বার মানে কত 1, তাহলে 1 ইন্টু কত হবে এ বার, ব্র্যাকেটে ছিল এ বার যোগ বি ইজ ইকাল টু কত হবে এ বার যোগ বি। দেখেন তো মিললো নাকি, মিলছে না? জি ম্যাম বলছে। সবাই কি এবার বুঝছেন কেন এটা হইলো? জি ম্যাম। উত্তর আমরা তো ওই কার্নোম্যাপের সাহায্যে বের করছি, কিন্তু এই সিমুলেশন যেটা করছেন এটা একটু যদি আবার বুঝাইতেন, আমি আসলে গত ক্লাসে একটু গিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা সিমুলেশন করিনি, এটা সিম্পলিফিকেশন করছি, ঠিক আছে। তো কার্নপ ম্যাপের মাধ্যমে আমরা সিম্পলিফাই করতে পারবো। একটু মিউট করে দেন, কারিয়া থেকে সাউন্ড আসছে। আচ্ছা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আগে প্রথমে যেটা আমরা করলাম সেটা হচ্ছে কার্নপ ম্যাপ থেকে রিডিউস করলাম বা সিম্পলিফাই করলাম, তারপরে আমরা লজিক্যালি সিম্পলিফাই করলাম, ঠিক আছে। এখন লজিক্যালি সিম্পলিফাইটা আমি আরেকবার দেখাচ্ছি, যেহেতু জাকির বললো। আমি তাইলে এটা পুরোটাই কাটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলেন বলেন। ম্যাম, এই যে লজিক্যালি আপনি যেটা করছিলেন, হুম। কি গত ক্লাসে করে ফেলছেন নাকি? আসলে আমি ছিলাম না তো। গত এই যে ক্লাসে আপনার তো এগুলা করছি। হ্যাঁ ম্যাম, একটা প্রশ্ন ছিল আর কি, যে আমাদের হ্যাঁ যখন এরকম বড় কোনো সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ, হ্যাঁ ওই হুম সমীকরণ থেকে আসলে আমি কোনটার সাথে কোনটা কমন নিব, মানে হুম কোনটার সাথে কোনটাকে ম্যাচ করাবো? যেমন এখানে তিনটে আছে, হুম এখন আমি কার সাথে কাকে নিব? আমি প্রথমটার সাথে কি মধ্যখানটা নিব, নাকি প্রথমটার সাথে লাস্টেরটা নিব? এই জিনিসটা কি এক্ষেত্রে বোঝার কোনো স্কোপ আছে? হ্যাঁ বোঝার স্কোপ আছে। এক্ষেত্রে হচ্ছে আপনাদের চেষ্টা করতে হবে, দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ওয়ানের সাথে কোনটা যোগ করলেই আপনাদের ওয়ান হবে, একটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ানের সাথে ওয়ানের সাথে দাঁড়ান এখানে লিখি, মাথায় রাখতে হবে ওয়ান প্লাস এনিথিং, ঠিক আছে। এনিথিং ইজ ইকাল টু ওয়ান লিখতে পারি, ঠিক আছে। তাহলে কোনো কিছু ক্ষেত্রে ওয়ান আনার চেষ্টা করতে হবে ব্র্যাকেটের ভেতরে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা কি করবেন, ধরলাম বি আছে, বি যোগ বি বার এরকম ইজ ইকাল টু কত 1, আবার এ এ যোগ এ বার, বুঝতেছেনই তো একই জিনিসের দুইবার যোগফল, মানে একই জিনিস বাট হচ্ছে একটা বার আর একটা নর্মাল, এরকম ভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আনতে পারেন, সেটা হচ্ছে এ সরি এ ডট এ বার সমান 0। এই তিনটা জিনিস, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি, ধরলাম এ এ প্লাস বিসি ইজ ইকাল টু এরকম টাইপের থাকলে, মানে একটা আলাদা আর একটা হচ্ছে গ্রুপে, মানে দুইটার সাথে গুণ থাকলে কি লেখা যায়, এটা এইভাবে লেখা যায় এ a প্লাস যোগ c বি আর হচ্ছে এ যোগ প্লাস c। ঠিক আছে। এই এটাই হচ্ছে মেন কি বলবো সিম্পলিফাই করার কয়েকটা
ইকুয়েশন মানে বড় বড় ইকুয়েশন গুলো থাকলে এমন হয়ে যায় কি তিন চারটা সেম ধরনের থাকে মানে আমি আমি চাইলে বুঝতে 1 প্লাস পারছি সমস্যা আপনার হয়ে যায় আর কি প্রবলেমটা। তখন হচ্ছে চেষ্টা করবেন মিলানোর। এটা তো এত ইজি না, ঠিক আছে? আমি জানি অনেকগুলো যখন বড় বড় থাকে এটা এত ইজি হয় না মিলানো, কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখে ওইভাবে করে বের করে নিতে হবে আপনাদের, বুঝছেন? ছোট করে নিতে হবে এই। ওকে, এখানে আপনি হচ্ছে কান্না ম্যাথের মধ্যে যে বক্সের মধ্যে দেখলাম আপনি কেমনে জানি হিসাব করলেন যে 0 1 বাদ গেল। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, আরেকবার এটা বলে দিব। আচ্ছা জি বলে ম্যাম দিচ্ছি। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। মানে আমি তো যেভাবে হিসাব করি আর কি ম্যাম, ধরেন একটা এটা কলামের মধ্যে কিন্তু এক একজন এক এক ভাবে হিসাব করে। জি ম্যাম আমি হিসাব এমন ভাবে করাটা হিসাব করে বলছিলাম আর কি। হিসাব করাটা আপনার মতন যদি ইজি লাগে আপনারটা, আপনি আপনারটা করতে পারেন। আমি যেভাবে করছি আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে যেমন ওকে ম্যাম। দেখেন এই যে এই পেয়ারটা নিছি, এই পেয়ারটা কাকে কভার করছে দেখেন, একটা রোকে আর দুইটা কলামকে, তাই তো? তো দেখেন এই যে কলাম, একটা কলাম জিরো কলাম, ঠিক আছে? জিরোর সাথে দেখেন ওয়ান আছে, আর একটা কলামে ওয়ানের সাথে ওয়ান আছে। দেখেন দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস দুইটা ইনপুটের সাথে আছে। আমরা আলাদা জিনিসকে বাদ দিতে পারি এভাবে করে ভাবলে, অথবা জিরো আর ওয়ান একে অন্যকে বাতিল করে দেয়, এটা বাতিল করে দিতে পারি। আর শুধুমাত্র রো থাকে একটা, জিরোটা এই জিরো রোটা ওয়ান আর ওয়ান দুইটার সাথে কমন, ঠিক আছে? কমন যেটা থাকবে সেটাই নিচ্ছি। অথবা বলতে পারেন জিরো আর ওয়ান একে অন্যকে ক্যান্সেল করে দিলে এটা নিবো না, আর কলাম দুইটা থেকে শুধু রোটা নিবো। এভাবে আমি বলছি। ও আচ্ছা বুঝতে পারছি। তাছাড়া তো আমি যেটা মনে করি আর কি যে একটা কলাম যদি পুরোটাই যদি সেম ইয়ে থাকে 1 থাকে হুম তাহলে তো পুরোটাই নেওয়া যায় শুধুমাত্র হুম এই কলামটাকে ধরে আর কি। এভাবেও ভাবতে পারেন, যার ক্ষেত্রে যেটা সুবিধা লাগে সেটাই করবে, ঠিক আছে? সবাই ওকে কি বুঝছেন? সবাই কেমন করে কমন নিলাম বা রিডিউস করলাম একটু বলেন। সবাই বলেন। জি ম্যাম বুঝছি। জি ম্যাম বুঝতে Okay. পারছি। সবাই মনে হচ্ছে খুবই টায়ার্ড, তাই না? জি সারাদিন ম্যাম। ক্লাস আজকে কি পরীক্ষা টরীক্ষা ছিল নাকি? না ম্যাম এমনি ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে। সামনের এই সপ্তাহে কিন্তু আমি পরীক্ষা নিব, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি। ওকে, এখন দেখেন তারপর নেক্সটটা, এটা একটা না পেয়ার ম্যাম, নিস। হ্যাঁ কেন জাকির? নেক্সট আগেরটা বুঝেন নাই তো এইটার জন্য। তাহলে এখানে দেখেন এই পেয়ারটা যখন নিব, এই যে এই পেয়ারটা, তখন এটা হচ্ছে কি করছে, এই রোটাকে আর এই রোটাকে কভার করছে, জিরো ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, আর কলাম জিরোটাকে কভার করছে। তাহলে কলাম জিরো হইলে বি এর ভ্যালু কত হবে? বার। এই পাশে বি ছিল বলে এই ভ্যালুটা বি এর সাথে ইনক্লুড হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন এইটা, এই কলাম এই পেয়ারটা নিলে এই কলামটাকে কভার করছে আর এই রো দুটাকে কভার করছে, ঠিক আছে? রো দুটা বাদ, তাহলে এই কলাম ওয়ান আছে, তাহলে বি এর ভ্যালু ওয়ান ধরলে হয় বি, তাই বি লিখছি। তারপরে দেখেন এই পেয়ারটাকে কভার করলে আমার হচ্ছে রো, এটা সরি কলাম দুইটা যায়, জিরো আর ওয়ান, আর রো হচ্ছে একটা, রোটা নিচ্ছে আমার, জিরো আর ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রো যেহেতু ওয়ান তাহলে এর ভ্যালু নিচ্ছে এখানে, যেহেতু এটা এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এফ ফোর ইজ ইকাল টু বা এফ ইজ ইকাল টু এ। আর যখন চারটাই ওয়ান থাকবে তাহলে কখন কি লিখবো? তখন অবশ্যই ওয়ান, চোখ বন্ধ করে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ এটা একে অন্যকে ক্যান্সেল করছে, এটা অন্যকে ক্যান্সেল করছে, তাহলে আমার শুধুমাত্র ওয়ান বাকি থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন জাকির কি যেন বলছিলেন, কোন কোশ্চেন? ওই উপরের আচ্ছা উপরে যাচ্ছি। লজিক্যালি যেটা হ্যাঁ বলেন জাকির। এইখানে এটা যখন ওই লজিক্যালি করছিলেন ওইটা আর কি। ও ওটা একটু একটু বুঝে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তার আগে কিন্তু আগের পড়াশোনা করতে হবে জাকির, না হলে কিন্তু আগেরটা না দেখলে কঠিন লাগবে, হ্যাঁ? আচ্ছা যাই হোক আমি একটু বুঝে দিচ্ছি। আর এটা কাটি। ওকে, এখন দেখেন এখানে আমি করছি আবার এটা, ঠিক আছে? সমান সমান, আমি কি বড় করবো আর একটু জাকির, দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি ম্যাম। ওকে, আচ্ছা এখন দেখেন আমার তিনটা টার্ম আছে, ঠিক আছে? সিম্পলিফাই করব আমি। এখন আপনি বলেন কোন দুইটা টার্ম নিব, আপনার ইচ্ছে মতো বলেন। এমন ভাবে নিতে হবে যাতে করে কমন নিতে পারি, যে কোনোটা আপনি বলতে পারেন, বলেন। হ্যাঁ প্রথম দুইটা নেন। প্রথম দুটো না নিয়ে প্রথমটা লাস্টটাও নিতে পারি কিন্তু। প্রথম দুইটা নিলে এবার এ পাইতেছি, তাহলে আমি এখানে বি আবার কমন নিচ্ছি, তাহলে হচ্ছে বি কমন নিলে এবার প্লাস এ প্রথম দুইটা থেকে, প্লাস লাস্টের টার্মটা থাকলো এবার বি বার, তাই তো? এটুকু ঠিক আছে? তারপরে হ্যাঁ ঠিক আমি আছে। কি নিব? বি নিলাম, তারপরে এ যোগ এ বার মানে কত?
ওয়ান ওয়ান তাহলে 1 নিলাম, তারপরে কি হইলো এ বার বি বার, ঠিক আছে। এখন আমরা জি কি করব, আমি ওই যে ডিস্ট্রিবিউটিভ ল বলছি, একটা ফাঁকা থাকলে মানে একা থাকলে আর আরো দুইটা একসাথে থাকলে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী কি করতে হবে, এটার সাথে এই মানে এ বারটাকে যোগ করব, ইনটু দিব বি, আবার যোগ করব বি বারের সাথে। মানে আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি, বি ইন্টু বি দুইটাতে থাকবে, ঠিক আছে, বি দুইটাতে থাকবে, আগে বিটা লিখে নিলাম। আর তারপরে কি হবে, বি এর সাথে প্রথমটাতে যোগ থাকবে এ বার, আর পরেরটাতে যোগ থাকবে বি বার, ঠিক আছে। বি বার। তাহলে এখন দেখেন, আমি তাহলে এ জি বার যোগ বি নিলাম, আর দেখেন বি যোগ বি বার মানে তো আবার 1, তাহলে তার লেখা দরকার নাই এই, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, তাহলে ওটা সলভ করে দিব। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। এখন দেখেন আমি যেগুলো পড়ালাম সেগুলো হচ্ছে লেখা আছে, মানে এক্সপ্লেন করা আছে, একটু এক্সপ্লেন করে দিই তাইলে। এখানে বলছে টু মিন টার্মস which are adjacent to each other can be combined to form a bigger square called two square or a pair। মানে হচ্ছে এই যে উপরে দেখাই, একটু ছোট করি। ম্যাম আর একটা কথা বলি ম্যাম, ওই হ্যাঁ হ্যাঁ কার্ড ম্যাপের ব্যাপারে। হ্যাঁ বলেন, ড্র হ্যাঁ বলেন। বলতেছি ম্যাম, এই আমার লেখার জন্য যে একটা ইয়ে ছিল, এটা কই? লেখার জন্য কি ছিল মানে? ম্যাম মানে আমি যে স্ক্রিনে লিখতে পারবো ওইটার জন্য ওইটা খুঁজতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখেন, চেষ্টা করে লিখেন। দিতেছি না তো আচ্ছা, ম্যাম, পাচ্ছি না আমাকে বলেন কোনটা সমস্যা, আমাকে বলেন। ম্যাম। আপনি যে ওইটা আমরা আমরা মানে আগে করে আসছি যে নিয়ম, বা আমরা যেটা হুম ফলো করছি কি আগে, তো চারটা মানে দুইটা থাকলে, হুম দুইটা ডিজিট থাকলে চারটা ঘর হয়। হুম হুম চারটা ঘর হয়ে কলাম কলাম ইয়াতে আর সারিতে, কলামে আর হলো ইয়াতে রোতে। রোতে। হুম তো আমরা একটা ধরি হলো এ বার, আর একটা মানে প্রথমটা এ, পরেরটা এ বার, হুম পরে ওইখানে বি বি বার, হুম চারটা ঘর হয়। হুম তো ইয়া ইকুয়েশন আকারে লেখা হয়। হুম যেমন আপনি আগে যেটা দিছিলেন এ বার বি, তাহলে হুম আমি যদি দ্বিতীয়টাতে আমার এ বার থাকে, কলাম হলো দ্বিতীয়, আর এখানে হলো বি, বি হলো প্রথমটায়, আমার প্রথম সারিতে বি ধরছি, তাহলে আমার ওই এই 4 নম্বর ঘরটায় পাই দিছি আমরা, এরকম হুম করে করে আর কি। ওইটা থেকে হুম সমস্যা আছে? শুনেন জাকির, আপনি আগে যে নিয়ম শিখছেন সেটা যদি এর সাথে মানে মিল থাকে তাহলেও সমস্যা নেই, অমিল থাকলে সমস্যা আছে। অমিল বলতে আপনার যদি ধরেন, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, যে এখানে 0 না বসে আগে 1 বসাচ্ছি, তারপর এখানে 0 বসাচ্ছি এরকম, আর ওপরে আগে 1 বসাচ্ছি তারপরে 0, এরকম কি, এরকম বোঝা চাচ্ছেন? না। তাহলে জি না ম্যাম, তাহলে কি বোঝা আমি চাচ্ছেন আমি বলতে বুঝি নাই। চাচ্ছি আপনি হ্যাঁ, এটা আপনি দেখে বলেন। যেখানে জিরো ধরছেন, হুম ধরেন এখানে আমি হুম যেখানে জিরো ধরছেন ওইখানে আমি ধরছি বি, আর যেখানে ওয়ান ধরছেন বি বার, নিচে হ্যাঁ, জিরো যেখানে ধরছেন ওইখানে এ, নিচে হলো এবার, ওইটা এরকম করে ধরে সমস্যা আর না। কি। না 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 না, জাকির জাকির ওয়েট, আপনি 0 ধরলে আমরা কি ধরলাম না। বলছেন এ, আর 1 ধরলে বার, এটা তো পজ ফর্মের ক্ষেত্রে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে, এটা তো মিন টার্ম করাচ্ছি আমি, বুঝছেন জাকির? এটা তো আরেকটা বিপরীত প্রকল্প, ওকে। ওটা তো বিপরীত। বিপরীত প্রকল্প আবার কি বলছে? প্রকল্প না এটা। না আমি ভুলে শব্দটা বের হয়ে গেছে আর কি। না না, ঠিক আছে, কিন্তু ঠিকই বলছেন, এটা বিপরীত প্রকল্পই বলা যায়। এটা আমরা যেটা করছি সেটা মিন টার্মের জন্য বা সফের ক্ষেত্রে 0 হইলে বার হবে আর 1 হইলে নরমাল হবে। আর যেটা জাকির বলতেছে সেটা ম্যাক্স টার্মের ক্ষেত্রে, মানে পজের ক্ষেত্রে 0 হইলে এ লিখবো, 1 হইলে বার লিখবো। বুঝছেন জাকির? ওটা পরে আছে, একটু পরেই আছে, এটা ওটাও দেখাবো, ঠিক আছে। এটা নিয়ে গুলায় ফেলা যাবে না কিন্তু, বুঝছেন? জাকির কথা বলেন। হ্যালো। জাকির তো বোবা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ও শুনতে পাইলে বলবে। তাহলে এখন হ্যাঁ দেখেন, ম্যাম, আমার কারেন্ট চলে গেছে, আমি এখন নেট কানেকশন দিছি আমার নিজের মোবাইল থেকে। আপনি বুঝতে পারছেন আমি যেটা বললাম?
জি ম্যাম, আমি আসলে মানে অন্য নিয়মে আমার ওই আগের নিয়ম বলছি আর কি ম্যাম, পড়ছি তো না অনেক না আগে না, এবার ভুল হয়ে গিয়েছে। আগের নিয়ম বলেন নাই, আপনার নিয়মটা পসের ক্ষেত্রে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে, আর এখন যেটা জি পড়াচ্ছি সেটা মিন টার্মের ক্ষেত্রে। ম্যাক্স টার্মের ক্ষেত্রে একটু পরেই পড়াবো, তখন মিলবে। ওকে ম্যাম, আচ্ছা, ওকে ম্যাম। এখন দেখেন আমি যেটা বলছি। ম্যাম আপনি কি মিন টার্মটা কালকে পড়াই ফেলছেন নাকি? কালকে কালকে মনে পড়েছে? কালকে তো মানে পড়ায়নি। গতকালকে পড়েছেন নাকি? ও আচ্ছা, কালকে, হ্যাঁ কালকেই পড়াইছি, ওই যে সব ফর্মের ক্ষেত্রে। কালকে তো নাকি আর মনে হয় কার্নু ম্যাপ কালকে ক্লাস পড়ায় না, করলাম কালকে তো অন্যটা না পড়াইছে। কিছুক্ষণ আগে? কালকে মিন টার্মও পড়াইছি, ম্যাক্স টার্মও পড়াইছি, দুটোই পড়াইছি। ও ওই যাকে বললো যে ও নাকি ক্লাস টাস আমাকে করতে পারে না কালকে, কি সমস্যার জন্য এগুলো এখন বুঝতেছেন আর কি। ও আচ্ছা, সেটার জন্যই মেবি। কালকে ক্লাস করেনি, এজন্যই মেবি। ঠিকই বলছেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন ক্লাস এখানে করছি। আচ্ছা দেখে নিয়েন পরে, রেকর্ডিং কিছু হবে না। এখন দেখেন যে এখানে যদি পরপর দুটা ইয়ে থাকে, সেলে 1 1 থাকে, মানে হচ্ছে একটা ইয়ে হবে, মানে পেয়ার তৈরি করবে, ঠিক আছে? এই পেয়ারটাকে বলা হচ্ছে টু স্কোয়ার অথবা একটা পেয়ার, মানে পরপর দুইটা ওয়ান নিয়ে যেটা পেয়ারটা তৈরি হবে সেটাকে নর্মালি পেয়ারও বলা হয়, টু স্কোয়ারও বলা হয়, ঠিক আছে? এখানে বসে এলিমিনেট করবে কি, ওয়ান ভ্যারিয়েবল দ্যাট ইজ নট কমন টু বোথ দ্য মিন টার্মস, মানে এটা বলছে এখানে এলিমিনেট করবে কি, ওয়ান টার্ম দ্যাট ইজ নট কমন টু বোথ দ্য মিন টার্মস। মানে এখানে দেখেন, এটা হচ্ছে একটা মিন টার্ম, এ ওয়ানটা একটা মিন টার্ম, এই দুইটার সাথে কমন হচ্ছে কোনটা, এ জিরোটা। আর এ জিরো আর এ ওয়ানটা কিন্তু কমন না, এ জিরো এ ওয়ানের সাথে, এ ওয়ানের সাথে, বাট দুইটার সাথেই জিরোটা কিন্তু কমন। তাহলে মানে কি বলবো, রিমুভ করবে কোনটা, যেটা এদের দুজনের সাথে, মানে দুইটা মিন টার্ম এ ওয়ান আর এ ওয়ানের সাথে কমন না, তাহলে এ জিরো আর এ ওয়ানটাকে বাদ দিয়ে দিছে। আর নিচে কোনটাকে তাইলে, এ জিরোটাকে, কারণ এ জিরোটা এর সাথে কমন, এই কথা বলছে, ঠিক আছে? তারপর এখন দেখেন, যদি আমার চারটা পরপর ওয়ান হয়, মানে এই যে একটা কোয়াড তৈরি হয়, এটাকে বলা হচ্ছে কোয়াড, ঠিক আছে? একটা ফোর স্কোয়ার তৈরি হয়, এই ফোর স্কোয়ারটাকে বলা হয় একটা কোয়াড, ওকে? আচ্ছা, আর এক্ষেত্রে কত হবে আমাদের অ্যান্সার, 1, ঠিক আছে? এটা আগে বলছি। তারপরে বলছে কনসিডার অনলি দোজ ভ্যারিয়েবলস হুইচ রিমেইন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্কোয়ার এন্ড ইগনোর দ্য ভ্যারিয়েবলস হুইচ আর ভ্যারিং। মানে এখানে বোঝাচ্ছে যে যেটা কনস্ট্যান্ট থাকতেছে, যেমন এই দুইটার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকছে এই যে জিরোটা, এটাকে ধরতে বলছে, যেটা ভ্যারি করছে, জিরো আর এ ওয়ান, মানে দুইটা একে অন্যের সাথে বিপরীত, সেগুলোকে কি করছে, সেগুলোকে বাদ দিতে বলছে, ঠিক আছে? একই কথা সব জায়গায় লিখছে, জন্য এখানকার কথা আর পড়তে হবে না, 1 নম্বর আর 2 নম্বরটা একটু দেখলেই হবে, ওকে? এখন আমি যেটা করালাম আপনাদেরকে একটু আগে উপরে করালাম না, এই যে এই দুইটা নিচে, এই দুইটা নিচে দিয়ে এবার যোগ বি, এটাই এখানে করে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে? এই করে দেখানোর পরে কি করছি, করে দেখানোর পরে জাস্ট হচ্ছে একটা, আমাদের এখানে কি বলছে, রিডিউস দ্য এক্সপ্রেশন ইউজিং ম্যাপিং, মানে আমাদের ম্যাপিং, এই যে এটা ইউজ করে এই এক্সপ্রেশনটাকে রিডিউস করতে হবে, মানে এটাতেই অ্যান্সার হয়ে গেছে কিন্তু। এই ছবি আঁকলেও হবে, নাও আঁকলে হবে, ঠিক আছে? এটা আগে বুঝাই দিচ্ছি, এটা আর বুঝাইলাম না। এখন হচ্ছে পজ এক্সপ্রেশন, যেটা হচ্ছে জাকির বলছিল যে ম্যাডাম, জিরোর জন্য এ আর ওয়ানের জন্য এ বার, ঠিক আছে? এটা হচ্ছে পজ এক্সপ্রেশন। তো আমি একটু ছবি আঁকি আগে বোঝানোর জন্য। এবার লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, ঠিক আছে? এখন দেখেন, আমরা জানি পজ ফর্মের ক্ষেত্রে যেটা ম্যাক্স টার্ম, জিরো হইলে নর্মালটা হয়, ওয়ান হলে ইনভার্ট হয়, ঠিক আছে? তাহলে যদি তাই হয়, তাহলে এর ভেতরে কি হবে আমাদের দেখেন, এখানে জিরো আছে, এর ভ্যালু আর বি এর ভ্যালু জিরো, তো দুটো জিরো মানে দুইটা জাস্ট এ প্লাস বি, তাই না? বলেন একটু। জি ম্যাম। তারপরটাতে কি হবে দেখেন, এখানে এর ভ্যালু জিরোই আছে কিন্তু বি এর ভ্যালু ওয়ান, এর ভ্যালু জিরো থাকার জন্য এই থাকবে, আর বি এর ভ্যালু ওয়ান হয়ে যাওয়ার জন্য কি হবে, বি বার। তারপরে দেখেন এখানটাতে এর ভ্যালু ওয়ান, তার মানে এ বার যোগ হবে কত, জিরো আসছে এখানে বি এর ভ্যালু, তার মানে বি শুধু নর্মাল। তারপরে এখানে দুইটা ওয়ান ওয়ান, তার মানে এর ভ্যালু ওয়ান, ওয়ানের জন্য বার, বি এর ভ্যালু ওয়ান, ওয়ানের জন্য বার, হয়েছে? আর এখানে কি আমাদের এখানে জিরো ভ্যালু ছিল, জিরো জিরোর জন্য জিরো, জিরো ওয়ানের জন্য এখানে ওয়ান,
তারপরে 1 0 এর জন্য এখানে 2 আর 1 1 এর জন্য এখানে 3। ঠিক আছে, বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে যদি এরকম হয় তাহলে হচ্ছে আমরা এখন নিচে একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে আমাদের একটা দেওয়া আছে যে এখানে আমাদের এক মিনিট, a প্লাস বি দেওয়া আছে। ঠিক আছে, a বার প্লাস বি দেওয়া আছে আর a বার প্লাস বি বার দেওয়া আছে। a প্লাস বি কোথায় আছে? যে এই টার্মটা এখানে। ঠিক আছে, মানে এখানে আমাদের কথা হবে 1 বসবে, সরি 0 বসবে। আমাদের আগে ছিল কি যে ফাংশনে যেগুলো ছিল সেগুলোর জায়গায় 1 বসাচ্ছি আর বাকিগুলো 0 বসাচ্ছি। এই পসের ক্ষেত্রে বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে ফাংশনের যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলোর জায়গায় 0 বসাবো, বাকিগুলো 1 বসাবো। ঠিক আছে, আর পেয়ারও করতে হবে 0 দিয়ে। তাহলে এখানে আমি 0 বসালাম এই প্রথমটার জন্য, a প্লাস বি এর জন্য। তারপরে এবার যোগ বি, এবার যোগ বি কোথায় আছে? যে এখানে আছে। তাহলে আমি এখানে কত বসাবো? এখানেও আমি 0 বসালাম। তারপরে আছে এবার যোগ বি বার, এবার যোগ বি বার এখানে আছে, তাহলে আমি এখানেও 0 বসালাম। আর বাকি থাকলো কোনটা? এ যোগ বি বার, এই জায়গায় তাহলে আমি কত বসাবো? 1 বসাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও দুইটা পেয়ার তৈরি হইলো। এটা একটা পেয়ার 0 0 দিয়ে পেয়ার করব, কিন্তু এখানে একটা পেয়ার আর a 0 0 দিয়ে একটা পেয়ার। বুঝছেন ব্যাপারটা? জি ম্যাম। সবাই বলেন ব্যাপারটা বুঝছেন? কেউ কথা বলে না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। আম শ্রী পলাশ রয়, বুঝতে পারছেন? শ্রী পলাশ রয়, কি বুঝলেন? কি বুঝলেন বলেন, যেটুকু বুঝছেন সেটুকু। একটু হালকা হালকা। হালকা হালকা বুঝছেন কেন? ম্যাম অসুস্থ তো, আমি একটু শুয়ে আছি। আচ্ছা, কিন্তু একটু বুঝতে হবে না? না বুঝলে তো পরে কঠিন লাগবে বিষয়টা, তাই না? রেকর্ডিংটা দেখে নেব। আচ্ছা, অনিক আছেন? অনিক, অনিক চন্দ্র ভৌমিক, জি ম্যাম। আপনি বুঝতে পারছেন? জি। কি বুঝলেন একটু বুঝায় বলেন দেখি। পসের ক্ষেত্রে কি নিয়ম? সফের উল্টাটা আর কি। আমাকে বুঝান উল্টাটা কি। জিরো জিরো হয়েছে যে এ এ প্লাস বি, আর ওয়ান হয়েছে যে এ প্লাস বি বার। আর এক মিনিট, 0 হয়েছে না, 0 0 হচ্ছে a প্লাস বি, একটা 0 বলছেন কেন? আচ্ছা 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 0 0, তারপর বুঝতে সরি। আর একটা হচ্ছে 0 1 হয়েছে যে এ প্লাস বি বার, ওকে, আর 1 1 হয়েছে যে এ বার প্লাস বি, 1 0 1 0 হয়েছে এ বার প্লাস বি, না না, ঠিক হচ্ছে তো, ঠিক আর হচ্ছে। 1 1 হয়েছে এ বার প্লাস বি বার, এটা আর কি। আচ্ছা, আর ওইটা আর ফাংশনে যেটা থাকবে ভ্যালু সেটা আমি কি করব? 0 বসাবো না 1 বসাবো? ওইটা 0 হবে আর কি, ইয়ে হলে 0 বসবে। আর আর যদি না থাকে যেটা কিছু, তো ওটা 1 ওটাতে কি বসাবো? হবে, 1। আচ্ছা, 1 হবে। আর পেয়ার করব কি দিয়ে? 0 না 1 দিয়ে? 0 0 0 0 দিয়ে। 0 দিয়ে আর কি, আচ্ছা, এখন 0 দিয়ে আর ফারসিন, কি ফাংশন। ঠিক আছে অনিক চন্দ্র, এবার হচ্ছে ফারসিন বলেন তো, ফারসিন আছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার বলেন তো যে 4টা 0 হয় তাহলে কি বসাবো? ম্যাম এটা কোয়াদ হবে আর কি। কোয়াড হবে। আগে যেরকম 4টাই 1 ছিল তো এখন 1 বসাইছি, আর 4টায় 0 হলে কত বসাবো? ম্যাম সবগুলোই তো কমন থাকতেছে এর মধ্যে। সবগুলো কমন থাকলে কি বসাবো এখানে? না কিছু 4টায় যদি বসতেছে না 0 তো। হয়, 0 হবে না? ইয়েস ম্যাম। আলটিমেটলি ওকে, 0 হবে। আলটিমেটলি 0 হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন তাহলে দেখাই নিচে। এখন দেখেন আমি যেটা বললাম, দেখেন এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে শুধু 1 ছিল, এই যে এটার জন্য উপরে যেটা দেখাইছে সেটাই লেখাইছে এখানে। ঠিক আছে, তারপর এখানে কি বলছে? প্লট দ্য এক্সপ্রেশন, মানে এই এক্সপ্রেশনটা জাস্ট ম্যাপিং করতে বলছে, টেবিলে বসাতে বলছে, এটুকুই। ওকে, তারপর এখন দেখেন নিচেটা লেখা আসছে, বলছে মিনিমাইজেশন অফ দ্য পস এক্সপ্রেশন। ঠিক আছে, আগে উপরে যেরকম করছি সেটাই সেম এরকম নিচে করতেছে আর কি। এখানে দেখেন এখানে যদি 0 0 থাকে, ঠিক আছে, এই 0 0টা আমি পেয়ার করলাম, তাহলে দেখেন এই রোটা আর এই দুইটা কলাম, এই দুইটা কলাম বাদ যাবে, এ রো থাকবে। এখানে এর ভ্যালু 0, তার মানে পসের ক্ষেত্রে এর ভ্যালু 0 হলে শুধু এই হবে, দেখেন শুধু এ। ঠিক আছে, তারপর এখানে বলছে এই পেয়ারটা নিছে, এই পেয়ারের ক্ষেত্রে এই রো আর এই রো আর হচ্ছে এই কলাম, দেখেন এই রো আর এই রো অন্যকে ক্যান্সেল করে দিয়েছে, তাহলে A1 থাকবে, তাহলে শুধুমাত্র
1 হইলে কি হবে, বি এর ভ্যালু বার হবে পসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর এরকম হবে সেম এই দুইটাও। তারপর লাস্টে হচ্ছে এটা, ঠিক আছে। এই যে 4টা শূন্য হলে 0। এবার আমি একটা দিয়ে আপনারা করেন, ঠিক আছে, করবেন? জি ম্যাম দেন ওকে দেন ম্যাম। ওকে দিচ্ছি। এটা করেন। ও সরি 1 মিনিট, ভুল করে এটা দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এটা করেন। হইছে কারো? হইলে আনসারটা বলবেন না, হ্যাঁ? জি ম্যাম করছি। কে করছে? ম্যাম আস্তে আস্তে। কে? নাইমুল? ম্যাম করছি। ম্যাম সৌরভ? পাবেল ম্যাম। আচ্ছা পাভেল। আচ্ছা ঠিক আছে, পাভেল আর সৌরভ কিছু বলেন না, করছেন সবার হোক, তারপর আমি জিজ্ঞাসা করছি, দাঁড়ান। আচ্ছা, আম, কাজী আব্দুল ফাহাদ পারবেন? বলেন দেখি। কত আসে সিম্পলিফিকেশন করে? ফাহাদ বলেন। ম্যাম করি নেই। পারবেন না পারবেন না? করতে টাইম দিব? উম, পারবো না ম্যাম। আচ্ছা, তারপরে ফারসিন পারবেন? ম্যাম এ বি বার। ওকে, ফারসিন বলছে এ বি বার। আর কেউ করছে? ওই যে এইটাই ম্যাম। এ বি বার। করছি ম্যাম। ওকে হ্যাঁ ওইটাই। ঠিক আছে, এ বি বার। ঠিক আছে,
যদি তাই হয় আমি একটু করে দেখি তাইলে, যাদের মানে সবার জন্য একটু করে দেখি, ঠিক আছে কত হয়, যারা পারেনি আর কি। আচ্ছা এখন দেখেন আমি একটু উপরের দিকে উঠাই, এখানে আছে এ বার যোগ বি বার, ঠিক আছে। তাহলে এ বার যোগ বি বার কোনটা হবে বলেন তো? আমি যদি এই ঘরে বসাই এ বার যোগ বি বার, এ বার যোগ বি বার মানে হচ্ছে আমাদের লাস্ট ঘরটাতে হবে। তাহলে আমি এই ঘরটাতে বসালাম কত 0। তারপরে কি ছিল? তারপরে ছিল এ যোগ বি, এ যোগ বি এর জন্য আমি এখানে কত বসালাম করছো? 0। হ্যাঁ আর লাস্টেরটা এ যোগ কি ছিল বি বার, তাই বিবার। তো? হ্যাঁ এ যোগ বি বার মানে এখানেও 0। তাহলে আমার এটা একটা হুম পেয়ার, এটা একটা নিচে একটা পেয়ার। তাহলে যদি এটা পেয়ার হয় একটা, তাহলে এটার জন্য কত পাবো দেখেন, এটা বাদ, তাহলে হচ্ছে 0 মানে এ এ হবে শুধু একটা। আর এই আগে ছিল মিন টার্মের ক্ষেত্রে প্লাস ছিল, বাট ম্যাক্স টার্মের ক্ষেত্রে কিন্তু গুণ আকারে হবে। তাহলে কত হবে, এটা এ ইন্টু এটার জন্য যেটা পাবো 0 আর 1টা কাটে গেল, 1 থাকবে শুধু, মানে বি, বি এর উপরে তাহলে বার হবে 1 এর জন্য ম্যাক্স টার্মের ক্ষেত্রে, তাহলে এ বি বার, তাই না? এখন আমরা নর্মালি সিম্পলিফাই করার চেষ্টা করে দেখি, মানে এটা আমরা কার্নাফ এর মাধ্যমে করলাম, এবার হচ্ছে নর্মালটা করে দেখি দেখি কি হয়, ঠিক আছে দাঁড়ান, করে দেখাচ্ছি। এখান থেকে করছি, ঠিক আছে। সমান তাহলে কত হবে দেখেন, আমি জাস্ট গুণ করে দিই, ঠিক আছে, বজ্র গুণ করে দিলে কি হবে প্রথম দুইটার সাথে, এবার এ প্লাস কত হবে এ বি বার, ঠিক আছে, প্লাস কত হবে এ বার বি যোগ বি বি বার, ঠিক আছে। আর থাকবে কোন কি এখানে ভেতরে এ যোগ বি বার, দেখতে পাচ্ছেন? এই কথা বলেন। জি ম্যাম। তাহলে এবার গুণ করলে হবে 0, তারপর হচ্ছে এ বি বার, তারপরে যোগ এ বার বি, আবার হচ্ছে 0 কারণ বি বি বার মানে হচ্ছে 0, ঠিক আছে। আর এগুলোর সাথে গুণ আকারে আছে এটার সাথে, এরকম করে দিই, এটার সাথে গুণ আকারে আছে কি এ যোগ বি বার, এ যোগ বি বার। তাহলে এখন নিচে যাচ্ছি, তাহলে সমান সমান করলে দেখেন এই ব্র্যাকেটের মধ্যে আছে এ বি বার যোগ এ বার বি, ঠিক আছে। এখন আমি হচ্ছে এর সাথে এটা গুণ করে দিব, তাহলে কি হয় দেখেন প্রথমটার সাথে এ ডট এ ডট বি বার, তারপরে কত আসে এ বার ডট এ ডট বি, তবে যোগ কত আসে দেখেন বি বারের সাথে আমরা গুণ করব এ ডট বি বার ডট বি বার, যোগ কত আসে এ বার বি ডট বি বার। এখন দেখেন প্রথমটাতে আছে এ এ ডবল এ মানে একটাই লিখতে পারবো ডট বি বার, তারপরে দেখেন এ ডট এ বার আছে, তাহলে যেটাই থাকুক 0 হবে। প্লাস আছে কত এ যোগ বি বার ডট বি বার মানে এ ডট বি বার, ঠিক আছে, এভাবে লিখতে পারবো। প্লাস আছে দেখেন বি ডট বি বার মানে এখানে 0 আবার। তবে দেখেন দুইটা জিনিসই একই, এ ডট এ বার এ ডট এ বার, তাহলে ইজ ইকুয়াল টু লেখা যায় এ ডট বি বার। বুঝতে পারছেন সবাই? একটু কথা বলেন দেখি, বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলেন। পেজ থেকে হচ্ছে 3 নাম্বার লাইন ম্যাম, ওই হুম এটা জি ম্যাম ওইটা তো গুণ করছি উপরে বুঝতে পারছি, কিন্তু তার হুম নিচে যে আমরা ইয়েটা নিয়ে আসলাম আর কি, হুম এটা হুম বুঝতে পারি না ম্যাম। ওই যে এ ডট এ, এটা তো 0 হবে না, এই যদি এ এবার ডট, এক মিনিট এ একই মানে 1.1 কত, জি ম্যাম 1.1 কত, 1 ম্যাম। এ ডট এ কত, একটা মানে নিজস্ব জিনিসটা ধরেন আপনার একটা আলমারি জি আছে, আলমারির সাথে আলমারি গুণ করলে তো আলমারি হবে, অন্য কিছু জি হবে? ম্যাম 1 হবে না ম্যাম। 1 হবে না, এ ডট এ মানে 1 না, এ ডট এ মানে এ, এ জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে। আর কারো সমস্যা আছে কোনো সমস্যা? আর কারো যদি সমস্যা না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করব, নাকি আরেকটু করাবো বলেন তো? আরেকটু করাই, এই পর্যন্ত করাই, ঠিক আছে। এই যে এটাও আপনারা পারবেন, এটা যেটা করাইতে দিছিলাম সেটা এটাই, আমি যেটা করতে দিছিলাম আপনাদেরকে এ বি বার, ঠিক আছে। আর আসলে 3 ভ্যারিয়েবল মাপটা কি আজকে করাবো না সামনের দিন করাবো?
ওকে ম্যাম। সামনে করেন। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা এখান থেকে কি আসতে পারে, ধরেন আমি বলতে পারি এগুলা না, ধরেন আমি এই সংখ্যাটা তুলে দিতে পারি, তো বড় সংখ্যাও তুলে দিতে পারি, ঠিক আছে। তিনটা তিনটা করে যেহেতু ভাগ করতে হবে, এটা খুব বেশি কঠিন না, 1.5 মিনিট লাগতে পারে বা 2 মিনিট লাগতে পারে। তিনটা তিনটা করে ভাগ করে আপনার অক্টাল নাম্বার পাইতে হবে, ঠিক আছে। তো এরকম কিছু দিতে পারি যে এটাকে অক্টালে কনভার্ট করেন, ঠিক আছে, দিয়ে অপশন দিয়ে দিব, অপশন অনুযায়ী আপনার অ্যান্সার দিবেন। তারপরে কি দিতে পারি, তারপরে ধরেন এই যে এখানে দেওয়া আছে 52কে মানে ডেসিমেল কে বাইনারি প্রকাশ করেন। তো আমি যদি এরকম না করে মাঝখানে একটা টার্ম দিয়ে দিই, ধরেন 13-2, ঠিক আছে। আমি যদি বলি এইটা মানে কোন সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার সময় এই অংশটুকু আসবে, দেখবেন সবকিছু আমি যে অপশন গুলো দিব সেটার মধ্যে কিন্তু একটাতেই আসবে এটা এরকম, ঠিক আছে। হয়তোবা খুব বড় সংখ্যা দিব না, ছোটখাটো সংখ্যা দিব, তাহলে প্রত্যেকটার জন্য আপনার বের করতে হবে না, জাস্ট অনুমান করে একটা করতে পারেন আপনারা, ঠিক আছে। এটার জন্য 2 মিনিট বা 1.5 মিনিট বা খুব বেশি হলে 1 মিনিট লাগবে, ঠিক আছে। তারপরে আম, এরকম টাইপের দিতে পারি বাকিগুলা থেকেও, যেমন এই যে এখানে আমি হচ্ছে যে 0.675, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি এটাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করেন বা বাইনারিতে কনভার্ট করেন, ঠিক আছে। তখন আপনারা কি করবেন, 16 দিয়ে গুণ করতে থাকবেন, গুণ করতে থাকবেন, যখন দেখবেন একই জিনিস আসছে বা শূন্যের কাছাকাছি আসছে তখন তো আটকায় দিবেন। তো এই জিনিসটাই আমি করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা ধরেন অ্যান্সার দিয়ে রাখলাম, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট যেটাই অ্যান্সার হবে সেটা দিয়ে দিতে পারেন এরকম, ঠিক আছে। যেমন এ সি সি সি, আমি ধরলাম এ সি সি পর্যন্ত দিলাম, আর একটা সি দিলাম না, ঠিক আছে, তাও কিন্তু এটাই অ্যান্সার, ঠিক আছে, এরকম। আর মোটামুটি এরকমই, ঠিক আছে। নাম্বার সিস্টেম পুরোটা দেখবেন যেটুকু আমি পড়াইছি। তারপরে দেখবেন যেটা সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তার নিচে যাচ্ছি, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এটা কোথায় গেল, উপরে ছিল। আচ্ছা আহ এই যে এখানে টুস কমপ্লিমেন্টটা দেখে রাখবেন, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট কেমন করে করি, আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট পাই, তারপর ওর সাথে ওয়ান যোগ করে দিলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আর দিতে পারি কি কি, আমি দিতে পারি বাইনারি টু গ্রে কোড আর গ্রে কোড টু বাইনারি, ঠিক আছে। এই কনভার্সনটা দেখে নিবেন কোন একটা সংখ্যা দিয়ে, ধরলাম এই সংখ্যাটা দিছি, এই সংখ্যাটা দিয়ে বলছি এটা গ্রে কোডে কনভার্ট করেন, অ্যান্সার দিয়ে দিছি একটা, আর বাকি তিনটা অ্যান্সার না, ঠিক আছে, এরকম। তারপরে লজিক গেটস, ঠিক আছে, লজিক গেটস থেকে এই ভেতরের কথাগুলো একটু পড়বেন, ঠিক আছে। তারপরে নট গেট, এন্ড গেট এবং হচ্ছে সব গেট গুলো সম্পর্কে ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রাম, লজিক সিম্বল সব দেখে নিবেন। তারপরে কি কি দেখবেন আরো, আমি আগে সম্পূর্ণ বলে একটা জিনিস বলে দিচ্ছি। ন্যান্ড গেট, নর গেট সব দেখবেন, ইউনিভার্সাল গেট হিসেবে কেমন করে ইউজ করা হয়, ঠিক আছে। এগুলা দেখার পরে এই সম্পূর্ণ দেখা হয়ে গেলে আপনাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে ইয়েগুলো ল গুলো জাস্ট অল্প একটু দেখে নিবেন যে কোনটা কোন ল বা কোনটা সমান সমান কি লেখা যায়, ঠিক আছে। এই যে কয়টা আমি ল পড়াচ্ছি সে কয়টা জাস্ট দেখবেন, আর বেশি দেখতে হবে না, ঠিক আছে। প্রুফ দিব না নিশ্চয়ই, কারণ প্রুফ তো দেওয়া যাবে না, ঠিক আছে। ওখানে তো প্রুফ আর করবেন না, শর্ট কোশ্চেন দিচ্ছি না, মানে আমি জাস্ট মাল্টিপল চয়েস দিচ্ছি। সো আমি কি টাইপের দিতে পারি, যে আমি ধরেন এখানে এই অ্যাবজর্পশন লটা a প্লাস a ডট b ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই যে এ লেখা যায় এটা আমি দিতে পারি, অথবা এটার পরিবর্তে অনেক কিছু দিতে পারি, ঠিক আছে, এরকম ব্যাপারটা। জাস্ট ল গুলো একটু দেখে রাখবেন যে কয়টা ল আমি পড়াইছি, এই, ঠিক আছে। আর একটা কথা, টাইমিং ডায়াগ্রামের ব্যাপারটা একটু বলি স্পেসিফিক্যালি। টাইমিং ডায়াগ্রাম থেকে আমি কি দিতে পারি, আমি উপরে যে একটু একটু ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আর ধরেন এই টাইমিং ডায়াগ্রামটা মানে আমি বলতে পারি যে ধরেন একটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে দিব, টাইমিং ডায়াগ্রাম বলতে আউটপুটের টাইমিং ডায়াগ্রামটা শুধু দিয়ে দিব, আউটপুটের ছবিটা। তো এই ছবিটা যদি দিয়ে দিই, তাহলে আপনাদেরকে বলতে হবে এই ছবিটা আমরা পাবো কোন ইনপুটের সাপেক্ষে, যেমন এখানে এ বি বার যোগ এ বি বার, ঠিক আছে, মানে দুইটাই একই, কিন্তু সরি এটা ভুল আছে, তো এক্সক্লুসিভ আর এ বার বি যোগ এ বি বার, ঠিক আছে। এর ক্ষেত্রে আমি আউটপুট কিউ পাবো, কিউ এরকম টাইপের পাবো। তো আমি যদি ছবি দিয়ে দিই তাহলে আপনাদেরকে ইনপুটটা খুঁজে বের করতে হবে, ইনপুটটা খুঁজে বের করবে কেমন করে, দেখবেন আপনার লজিক ইয়েটা ওই লজিক যেটা দেওয়া থাকবে এক্সপ্রেশন গুলো, ওই এক্সপ্রেশন গুলোর ট্রুথ টেবিল বের করতে হবে, কিন্তু বের করে দেখতে হবে কোনটার সাথে এটা মিলে। এটা তো অনেক ছোটখাটো দিব। এই এর তো সময় 3-4 মিনিট লাগবে। কি বুঝি নাই, কে কথা বলছে? ম্যাম এমনি তো সময় বেশি লাগবে এই আউটপুট এভাবে হ্যাঁ, লজিক। আমি যেরকম কোশ্চেন দিব আমি সেরকমই সময় দিব, যদি আমি এরকম কঠিন দিই বা একটু টাইম লাগে তাহলে তো আমি সেরকমই টাইম দিব।
আমি এত কঠিন করব না, ইজি করারই চেষ্টা করব, ঠিক আছে? আপনাদেরকে পার কোশ্চেনে 1, 1.5 বা 2 মিনিট করে দিব। যদি আমার মনে হয় একটু বেশি কঠিন তাহলে 2 মিনিট দিব, যদি মনে হয় মোটামুটি কঠিন তাহলে 1.5 মিনিট, আর যদি মনে হয় ইজি দিচ্ছি তাহলে 1 মিনিট, ঠিক আছে? তো 10টা কোশ্চেন থাকবে, যদি প্রত্যেকটাই কঠিন হয়, যেটা আমি করব না, আমি যা সাধারণত করি অর্ধেক কোশ্চেন কঠিন করি, অর্ধেক কোশ্চেন সহজ করি, ঠিক আছে? তাহলে সহজ হলে 5 করে 5 মিনিট, আর যেগুলো কঠিন যদি মোটামুটি দিলেও 2 মিনিট দিব, ঠিক আছে? তাহলে আরো 5টা কোশ্চেনে আরো হচ্ছে 5 গুণন 2 10, 10 যোগ 5 মানে 15 মিনিট, আর সাবমিট করার জন্য আর 1-2 মিনিট, মানে 16-17 মিনিট এরকম, ঠিক আছে? এরকম টাইম দিব। বুঝতে পারছেন টাইমের ব্যাপারটা? তাও যদি আপনাদের অনেকেরই না হয় তখন সেক্ষেত্রে একটু কনসিডার করে একটু বেশি টাইম দিব, ঠিক আছে? এই বুঝছেন? ক্লিয়ার হয়েছে সবার? জি ম্যাম। আচ্ছা, তাইলে যদি ক্লিয়ার হয় তাইলে আজকে ক্লাস এখানে শেষ করছি, ঠিক আছে? শনিবারে তাহলে ম্যাম পরীক্ষা নেব। ম্যাম আমাদের তো মোটামুটি কার্নোমতি তো শেষ, আমার ওই জন্য রেকর্ডিংটা একটা অফ ইয়ে করেন দিবেন ম্যাম, বলছিলেন রেকর্ডিংটা অফ যে করেন ম্যাম। মাইনাস নাম্বারের ডেসিমেলটা কোনো দেন না আর কি ম্যাম।